আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই যে মোটর কন্ট্রোলিংয়ের এই যে বড় বড় এইচইউগুলো আছে, এইচইউতে যে মোটর আছে বড়, এই মোটরের যে কন্ট্রোলিংগুলো আছে এগুলো হচ্ছে অটোমেটিক স্টার ডেল্টা কানেকশন। তো আসলে এই কাজগুলো যখন করি তখন আসলে ভিডিও করা একেবারেই অসম্ভবের মতো, কারণ এগুলো আসলে অনেক সময় লাগে। একটা জিনিস খুঁজে বের করতে, একটা প্রবলেম হলে অনেক সময় লাগে কাজ করতে, ঠিক আছে। এটা হচ্ছে 11 কিলো ওয়াটের একটা মোটর। এখন এটা রানে আছে, চলতেছে। আচ্ছা, প্রথমে এখানে একটু বুঝিয়ে দিই একবারে শুরু থেকে। এটা হচ্ছে সিলেক্টর সুইচ। এটা এই এম হচ্ছে ম্যানুয়াল, আর হচ্ছে আর কি অটোমেটিক দিলে, আর জিরোতে থাকলে এটা অফ। এটা হচ্ছে স্টার্ট, পুশ বাটন আর কি। এটা পুশ হয়ে ছেড়ে দেয় আর কি। স্টার্ট মানে মোটরটা চালু করতে এটা ক্লিক করা হয়, আর অফ করতে এটা স্টপ। অফ করার জন্য এটা পুশ করা হয়। যখন মোটরটা অন থাকে তখন এই লাইটটা জ্বলবে, যখন মোটরটা অফ থাকে তখন এই লাইটটা জ্বলবে, যখন মোটরটা টিপ করবে তখন এই লাইটটা অন থাকবে। এই হচ্ছে বাহির থেকে এটা। আর ভিতর থেকে অটোমেটিক স্টার ডেল্টা করতে মূলত 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগে। এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার, এমপিসিবি, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তো আর এটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যেটার উপরে টাইমারটা সেট করা আছে। উপরে এটা হচ্ছে টাইমার, আর এটার নিচে মানে যেটার উপরে সেট করা আছে এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা এখন ডেল্টাতে চলতেছে। আর এটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগে অটোমেটিক স্টার ডেল্টা কানেকশন করতে গেলে। তো অটোমেটিক স্টার ডেল্টা কানেকশন আসলে এটা বোঝার অনেক বিষয় আছে। এই কানেকশনটা পুরো বুঝতে হলে আসলে অনেক সময় লাগবে। এটা হয়তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করতেছি না। আমি আজকে আলোচনা করতেছি মানে এটাতে টুকিটাকি সমস্যা হলে, ধরেন আপনি মোটামুটি বুঝেন স্টার ডেল্টা কানেকশন, ধরেন মোটামুটি ইলেকট্রিক কাজ বুঝেন, তখন এরকম একটা কন্ট্রোলিংয়ে যদি সমস্যা হয় তখন আপনি কীভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা। তো আমি যে সমস্যাটা পেয়েছি হচ্ছে এটা টোটালে চলে না, মানে একেবারে অন হয় না। এই যে স্টার্ট বাটন, এখানে কিছুই চলে না। তো আমি প্রথমে দেখেন আমি এখানে ভিতরে একটু পরিচয় করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে এফ লেখা আছে, এটা হচ্ছে ফিউজ। আর এটার সম্পর্কে না বুঝলেও চলবে, আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না। এটা হচ্ছে অন টাইম ডিলে বলা হয় এটাকে। আর এটা হচ্ছে রিলে 1, রিলে 2। এই রিলেটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য রিলের যে স্টিকারটা আছে এই স্টিকারটা আসলে মানে আমার আগে একজন চেঞ্জ করছে, উনি স্টিকারটা ফেলে দিছে, এই জন্য আমি আর পাই নাই। তা আমি রিলেটা চেঞ্জ করছি, এই জন্য এটার মধ্যে লেখাটা নাই। এটা হচ্ছে রিলে 1, এটা হচ্ছে রিলে 2, এটা হচ্ছে রিলে 2A আর কি। এই দুইটা প্রায় সেম, একই টাইমে অন হয়, এই জন্য একটা রিলে 2 দেওয়া হয়েছে আর একটা রিলে 2A দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে রিলে 3। এই 3টা রিলে আপনি যখন এই ফুল সুইচটা, এই যে স্টারটা অন করবেন, তখনই হচ্ছে এই রিলেটা অন হয়ে যাবে। তারপর হচ্ছে যখন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে এবং স্টারটা চালু হবে, দুইটা একসাথে চালু হবে, তখন হচ্ছে এই দুইটা অন হয়ে যাবে। যখন ডেল্টায় চলে যাবে তখন 3টা রিলে অন থাকবে, 3টা রিলেই অন থাকবে। আর এটা হচ্ছে এই রিলেটার কাজ হচ্ছে, এটা যখন আপনার এটা ট্রিপ করবে, যখন এটা অফ থাকবে তখন এই রিলেটা অন হবে। মানে যখন মোটরটা চলবে তখন এই 3টা রিলে অন থাকবে, যখন মোটরটা অফ হয়ে যাবে তখন এই রিলেটা অন হবে। তার কারণ হচ্ছে আমাদের যে ট্রিপ যে লাইটটা আছে, এই লাইটটাতে এটা বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য এই রিলটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এখান থেকে এই যে এই যে ওয়্যারগুলো লেখা আছে 614, এই 614টা এখানে আসছে, এই যে 614টা এখানে আসছে, এই এনসি থেকে আসছে আর কি। যখন এটা অফ হয়ে যাবে তখন এনসিটা তো নর্মাল অবস্থায় এনসি থাকবে, এটা এখানে লাইন পাবে। যাই হোক, এই রিলে 1টা হচ্ছে মোটর অফ অবস্থায় চালু হবে এই রিলেটা, আর এই 3টা মোটর অন অবস্থায় চালু হবে। তো যাই হোক, আমি প্রথমে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে যে কোনো সমস্যা যদি সিস্টেম এরকম কন্ট্রোলিংয়ের যদি সিস্টেম অফ থাকে, মানে আপনি দেখেন যে কোনো এলইডি জ্বলতেছে না, এই ব্রেকার অন আছে, প্রথমে অবশ্যই আপনি অবশ্যই এখানে কারেন্ট ভোল্টেজ ঠিক আছে কিনা অবশ্যই চেক দিবেন। সেটা হচ্ছে মেইন। আপনার ভোল্টেজ না থাকতে পারে, পিছনের ব্রেকার ট্রিপ করে যেতে পারে, এই জন্য অবশ্যই আপনি প্রথমে হচ্ছে মেইন কারেন্টটা চেক করবেন ঠিক আছে কিনা। তারপর হচ্ছে সিস্টেম, কারণ সিস্টেমের কারেন্টটা এখান থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানেই যদি কারেন্ট না থাকে তাহলে পুরো সিস্টেমটা অফ থাকে। তো যাই হোক, এখানে শুরুতে আপনার হচ্ছে মেইন কারেন্টটা চেক দিবেন, এটা যদি ঠিক থাকে তারপর এটার আউটপুট চেক দিবেন, আউটপুটও যদি ঠিক থাকে তারপর হচ্ছে ফিউজ। আমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই সিস্টেমটা যদি অন না হয় সেক্ষেত্রে হচ্ছে ফিউজের সমস্যা হয়ে থাকে। তা আপনি ফিউজটা খুলে চেক দিবেন। এই ফিউজটা আমি সমস্যা পাইছি, তো সমস্যা
যখন আমি পাইছি তখন এটা আসলে মিটার দিয়ে আমি চেক করছি। আর মিটার কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়েও তো আমার চ্যানেলে ভিডিও আছে। তো যাই হোক, এই ফিউজটা চেক দিবেন। যদি ফিউজটা খারাপ থাকে তাহলে ফিউজটা চেঞ্জ করে দিবেন। যদি ফিউজ না থাকে তাহলে ফিউজের ভিতরে চিকন একটা তার মানে লাগিয়ে দিতে পারেন, সেটাও করা যায়, সমস্যা নেই। তো ফিউজটা চেক দিবেন। এই ফিউজটা খারাপ থাকতে পারে। এই ফিউজটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই দেখবেন যে এটার ভিতরে কারেন্ট আছে কিনা, এখানে ইনপুট আছে কিনা, আউটপুট আছে কিনা, হ্যাঁ, পুরোটা সবগুলো একটু চেক দিবেন, তাহলে সমস্যা খুঁজে পেয়ে যাবেন। বেশিরভাগ সমস্যা এই ফিউজটাই হয়ে থাকে। আবার আমি এইটার যে সমস্যা ছিল এটা মূলত আসলে এরকম সমস্যা কখনো হয় না। তারপর আমি একটু বলে দিই, এখানে যে একটা তার দেখা যায় ছোটোই, মানে পুরো সিস্টেমের কারেন্টটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে। তো পুরো সিস্টেমের কারেন্টটা আমি এখান থেকে অফ পাইছি, ঠিক আছে, এখান থেকে আমি অফ পাইছি, এই তারটা খোলা পাইছি আমি। এটা আসলে এমনিতে কোনো সমস্যা হয় না, হয়তো কেউ খুলছে বা কেউ এটা ঠিক করার চেষ্টা করছে হয়তো আমার আগে, আমি জানি না। এটা আমি ডাইরেক্ট খোলা পাইছি। তো সেক্ষেত্রে আমি বলতেছি আসলে এরকম সমস্যা তেমন একটা হয় না। হয় রিলে খারাপ হয়ে যাবে, আপনি দেখেন রিলেটা যখন অন হয় তখন এটা হলুদ চলে আসবে, এই হলুদটা চলে আসবে, এই হলুদটা চলে আসবে, এই হচ্ছে সিস্টেম আর কি, ঠিক আছে। আবার ধরেন একটা রিলে চলে না, আপনি এই যে রিলেটের যে মাথাটা আছে না, এটা এইভাবে উঠে দিলেও চালানো যায়, ঠিক আছে। এটা এইভাবে উপরের দিকে টান দিয়ে রাখলেও, মানে এটা 220 ভোল্ট। এই রিলেগুলো সেম ম্যাগনেটিক কন্ট্যাক্টের মতো। ম্যাগনেটিক কন্ট্যাক্টে 220 ভোল্ট দিলে যেরকম এটা ডেবে যায়, এই রিলেটাও নিচে ইনপুটে দেখেন A1 A2 আছে। এই রিলেটাতেও যখন এই যে A1 A2 আছে, দেখেন A1 A2, প্রত্যেকটা A1 A2 আছে। A1 A2তে যখন 220 ভোল্ট দেওয়া হয় তখন এই রিলেগুলো রান করে। মানে এই রিলেগুলো হচ্ছে NONC, মানে যেই কানেকশনটা নর্মালি ক্লোজ থাকে এই কানেকশনটা, এই রিলেটা যখন রান হয় তখন নর্মালি ওপেন হয়ে যায়। যে কানেকশনটা নর্মালি ওপেন থাকে এই রিলেটা যখন রান হয় তখন নর্মালি ক্লোজ হয়ে যায়। তো এই রিলেগুলোর কাজ হচ্ছে মূলত এটা। তো সেই কাজটাই 220 ভোল্ট দিলে এই রিলেটা মানে যে রানটা করে সেটা হচ্ছে এই যে মাথাটা আছে এটা উঠে দিলেও সেই রানটা করানো যায়। এটা একবার উপরের দিকে উঠে দিলে, ঠিক আছে, এই যে এটা একদম উপরের দিকে টান দিলে উপরের দিকে খারাপ হয়ে যাবে। 220 ভোল্ট দেওয়ার পরে এটা যেই রানটা করে এটা মাথাটা উঠে দিলে, এটা হচ্ছে ম্যানুয়ালি আর কি, এটা হচ্ছে ম্যানুয়ালি করা যায়। যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 ভোল্ট দিলে এখন ডেবে গেছে, আমি যদি স্ক্রুড্রাইভার দিয়েও ডেবে দিই তাও হবে, মানে চেক করার ক্ষেত্রে। তো এটা যেরকম হাত দিয়ে ডেবে দেই, এটাও সেম এখান থেকে উঠে দেওয়া লাগে আর কি, সেম একই। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার, এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টার, এই চারটা হচ্ছে রিলে, এটা হচ্ছে অন টাইম ডিলে, এটা হচ্ছে ফিউজ। তো সিস্টেম যদি অফ থাকে, সিস্টেম না চললে অবশ্যই প্রথমে মেইন কারেন্টটা চেক দিবেন, তারপর হচ্ছে এই ফিউজটা চেক দিবেন। ফিউজটা যদি ভালো থাকে তারপর আস্তে আস্তে আপনি দেখবেন যে কোথায় ভোল্টেজ নাই, বা এখানে NONC খারাপ হয়ে যেতে পারে। যেমন আমার এটার NC-টা খারাপ, এই জন্য NC-টা খারাপ হওয়ার কারণে এইটার মেইন এই NC-তে একটা ফেজ ইনপুট করা হয়েছে NC-তে, মানে এটা যখন অফ থাকবে তখন এটা নর্মালি কানেকশন থাকবে আর কি। তো এটা থেকে 614টা আউটপুট হয়ে এই রিলের এখানে ইনপুট হয়েছে, এই রিলের এখানে A1-এ ইনপুট হয়েছে। তো এই NC-টা খারাপ হওয়ার কারণে আমার এই সার্কিট ব্রেকারটা যখন অফ হয় তখন এই আউটপুটটা দেয় না, কারণ NC-টা খারাপ। আউটপুটটা না দেওয়ার কারণে এই রিলেটা অন হয় না, আর এই রিলেটা অন না হওয়ার কারণে আমার এই ট্রিপটা চলে না, ঠিক আছে। তো এটা আমি খুঁজে বের করছি, আমি দেখছি কিভাবে দেখছি। আমি দেখছি যে এই 614টা হচ্ছে আমার, এই যে দেখেন এখানে নিউট্রাল দেওয়া আছে, আর 614টা হচ্ছে ফেজ A1 আছে। এই ফেজটা মানে কোন জায়গা থেকে আসছে ওটা দেখবেন। তো আমি এই ফেজটা দেখছি এখান থেকে আসছে। তো এইটার আগে ওই যে ইনপুটটা আছে আমি এটা অফ করে দেখছি, এটা হচ্ছে মানে NC-টা খারাপ আর কি। তো এই জন্য আউটপুটটা দেয় না। তো আসলে এইভাবে এগুলা চিন্তা করে করে খুঁজে বের করতে পারবেন। আর কারো যদি কোনো, আসলে আমরাও এগুলা আসলে ইলেকট্রিশিয়ান যারা কাজ করে মূলত, আর আসলে এগুলো তারা তো আর একবারে মুখস্থ পারে না, মোটামুটি পারে আর কি, ধরেন সব কিছু জানে। তো এগুলো মূলত সমস্যা হইলে আপনি একবার আইসেই মুখস্থ বলতে পারবেন না যে এটা সমস্যা। আপনাকে একটু শ্রম দিতে হবে, মানে একটু সময় দিতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা করে চেক করতে হবে যে আপনার কোথায় ভোল্টেজটা নাই, কোথায় কোনটা খারাপ হয়ে গেছে, চেক করে করে খুঁজে বের করতে হবে। তো এইটাই হচ্ছে মূলত ব্যাপার, যে একটু সময় দিতে হবে, চেক করে করে বের করতে হবে, ঠিক আছে। এই আপনি মানে আলাতুল আইসা বলতে পারবেন না, একটা জিনিস চেক করা ছাড়া আমরা আসলে বলতে পারি না যে এটা খারাপ হয়ে গেছে। একটা মোটর খারাপ হইলেও আমাদের চেক করতে হয়, এটা কি ক্যাপাসিটার খারাপ হয়েছে না মোটর খারাপ হয়েছে। সেম এরকম আপনার এখানে একটা সমস্যা হয়েছে, আপনি সময় দিয়া খুঁজে বের করবেন, তারপরে আসলে বুঝতে পারবেন যে এটা কী সমস্যা হয়েছে। একটু সময় দিলে যারা মোটামুটি বুঝেন তারা এটা পেয়ে যাবেন আর কি। এই হচ্ছে
ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই কন্ট্রোলিং, আমি আপাতত এই কন্ট্রোলিংয়ের দায়িত্বে আছি, যতটুকু বুঝি আর কি। যদি আমি কখনো আটকে যাই বা আমি না পারি, তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার এসে কাজ করবো, অসুবিধা নেই। তো আমি আশা করি মোটামুটি এগুলা এখানে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এই কয়টাই জিনিস, বেশি কিন্তু নাই। একটা ফিউজ, অন টাইম রিলে, 4টা রিলে, 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটা টাইমার, আর একটা হচ্ছে এমপিসিবি, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এই টাইমারটা হচ্ছে এখানে সেট করা থাকে, এটা যখন বাড়ায় দিবেন, মানে এই টাইমারটা হচ্ছে এই স্টার্টটা চালু হওয়ার কত সেকেন্ড পরে ডেল্টায় আসবে, এই টাইমারে এটা সেট করা আছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু নিয়ে। আর ইলেকট্রিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।